আমরা এই ভিডিওতে আজকে দেখব যে কিভাবে একটা ওয়েবসাইটে ফ্রি এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে হয়। তো এসএসএল সার্টিফিকেট সম্পর্কে আমরা হয়তোবা জানি। এসএসএল হচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইটে আসি, তখন ওয়েবসাইটে আমাদের যদি সেই সাইটে এসএসএল দেয়া না থাকে, তখন এই ধরনের একটা লেখা আসে, নট সিকিউর। মানে এখানে এসএসএল সার্টিফিকেটটা নাই। সিকিউর সকেট লেয়ার বা এটা একটা আসলে হোস্টিং এর মধ্যে ইনস্টল করা থাকে। এটা একটা সার্টিফিকেট বা একটা আম অথরিটি আসলে বোঝায়, যেটা দিয়ে আসলে এই ওয়েবসাইটের ডাটাগুলি এনক্রিপ্টেড থাকে। যেন হ্যাকার বা অন্যান্য আ যারা আসলে ওয়েবসাইটের ডাটা থেকে আসলে ডাটা চুরি হয়ে যায় বা হ্যাকিং অ্যাটেম্প্ট হয় বা ফিশিং হয়, সেগুলি প্রোটেক্ট করে। সিকিউর সকেট লেয়ার বা এসএসএল ব্যাপারটা হচ্ছে আসলে যখন একটা ওয়েবসাইট থেকে ডাটাটা ট্রান্সফার হয় আমাদের লোকাল পিসিতে আসে, যখন আমরা একটা ওয়েবসাইট ব্রাউজ করি, তখন এই ডাটাটা সিকিউর সকেট এর একটা লেয়ারের ভিতর দিয়ে আসে। মানে ডাটাটা এনক্রিপ্টেড অবস্থায় আসে। যার ফলে কেউ এটা আসলে হ্যাক করতে পারে না বা দেখতে পারে না। তো যাই হোক, আমরা এখন এই ভিডিওতে আসলে একটা সরাসরি একটা ওয়েবসাইটে কিভাবে ফ্রি এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা যায়। যদিও ফ্রি এসএসএল সার্টিফিকেটটা আসলে খুব বেশি দিনের জন্য না। আমরা হয়তোবা ৩ মাসের জন্য একটা ফ্রি এসএসএল ইনস্টল করতে পারি। সো একটা ওয়েবসাইট তৈরি করার পর একজন ডেভেলপার হিসেবে অনেক সময় এসএসএল সার্টিফিকেট কেনার জন্য বাজেট বা অ্যাপ্রুভালের জন্য আমাদের অপেক্ষা করতে হয়। তো এই অবস্থায় আসলে আমরা চাইলে ডেমো দেখানোর জন্য বা এই অবস্থায় এই ফ্রি সার্টিফিকেটটা আমরা ইউজ করতে পারি। যদিও লাইভ সাইটে এটা ইউজ করাটা আসলে রিকমেন্ডেড না। তারপরেও শুধুমাত্র প্রয়োজনীয় বা অবস্থার প্রেক্ষিতে আমরা হয়তোবা এটা ইউজ করতে পারি। সো আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি। এটা আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট cmaster.ca, এবং দেখায় বোঝা যাচ্ছে যে এখানে আমাদের এসএসএল সার্টিফিকেটটা নাই। এজন্য এখানে এটা এই এরর আসতেছে। তো আমরা এখন এটা ইনস্টল করার জন্য একটা আ ওয়েবসাইটে যাব। সেটার নাম হচ্ছে SSL ফর ফ্রি। আমরা যদি সার্চ দিই গুগলে SSL ফর ফ্রি, তাহলে আমরা শুরুতে এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি SSL ফর ফ্রি। এখানেই যাব। আচ্ছা, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলতেছে যে কোন ডোমেইনটা আপনি আসলে SSL ইনস্টল করতে চান। সো আমরা এখানে আসলে আমাদের সাইটের ডোমেইন নেমটা দিয়ে দিব। www লাগবে না, শুধু ডোমেইন নেমটা দেওয়ার পরে এখানে অ্যালাউ দিয়ে দিলাম, সমস্যা নেই। আমি এখন ক্রিয়েট ফ্রি এসএসএল এ ক্লিক করব। এরপর এখানে আসলে একটা ইমেইল বা পাসওয়ার্ড চাবে একটা অ্যাকাউন্ট খোলার জন্য। এই অ্যাকাউন্টটা আসলে লাগবে যদি পরবর্তীতে আমরা কখনো এটাকে রিইউজ করতে চাই, বা এইখানে এই কোম্পানির সাথে যদি সার্টিফিকেটটাকে আবার আসলে আমরা পেইড ভার্সনে যেতে চাই, সেক্ষেত্রে এইজন্য আমাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। তো আমরা একটা অ্যাকাউন্ট এখানে খুলতেছি। আচ্ছা, এই অ্যাকাউন্টটা আমার খোলা হয়ে গেলে আমি রেজিস্টারে চাপ দিলাম। আচ্ছা, আমাদের এখন এখানে আমরা একটা প্যানেলে চলে আসলাম, যেখানে আসলে আমাদের এসএসএল সার্টিফিকেট ক্রিয়েট করার জন্য যে জায়গাটা, সেখানে চলে আসতেছি। এখানে আসার পরে এখন আমার কয়েকটা অপশন আছে। সেটা হচ্ছে যে আমি কোন ডোমেইনটাকে ইয়ে করতে চাই। তো সেটা আমাদের এখানে চুজ করাই আছে। আমরা অন্য অপশনগুলো নিয়ে এখন কথা বলতেছি না। এটা আসলে অনেক অ্যাডভান্স একটা ম্যাটার। তখন আমরা যদি পরবর্তীতে অনেক ডিটেইল কোনো ভিডিও করি, সেক্ষেত্রে বলব। তো সিম্পলি আমরা এখন এখানে তাহলে নেক্সট স্টেপে চলে যাব। তো এখানে 1 ইয়ার সার্টিফিকেট যেটা, এটা প্রো। তার মানে এটা আসলে আমাকে পারচেজ করতে হবে। কিন্তু আমরা আসলে ফ্রি ইনস্টল করতে চাচ্ছি। এইজন্য আমরা 90 ডে চুজ করতেছি। 90 ডের জন্য আমরা একটা ফ্রি সার্টিফিকেট পাবো এই ডোমেইনটার জন্য। এরপর আমরা নেক্সট এ চলে গেলাম। আরো কিছু জিনিস এখানে আছে। এই অপশনগুলো আমরা আসলে আপাতত ইয়ে করতেছি না। এরপর আমি নেক্সট এ গেলাম। আচ্ছা, অটো জেনারেট সিএসআর, হ্যাঁ, নেক্সট। এরপর আমাদের আসলে বিভিন্ন অফারগুলো আসতেছে যে আমরা আসলে কোন প্যাকেজটা নিতে চাই। সো আমরা দেখতে পাচ্ছি 0 ফ্রি, হ্যাঁ, পার মান্থ সিলেক্টেড। সো এই ৩ মাসের জন্য 90 ডে আমরা একটা ফ্রি সার্টিফিকেট আসলে তাদের কাছে রিকোয়েস্ট করতেছি। নেক্সট স্টেপ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি ইউর সার্টিফিকেট হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড ইজ রেডি ফর ডোমেইন ভেরিফিকেশন। সো আলটিমেটলি আমরা আসলে আমাদের ডোমেইনের জন্য একটা ফ্রি সার্টিফিকেট অলরেডি ইস্যু করা হয়ে গেল। আমরা এখন আমাদের ডোমেইনটাকে ভেরিফাই করে এই সার্টিফিকেটটা ইনস্টল করতে পারবো। তো এই ডোমেইন ভেরিফিকেশনের জন্য আমরা একটা সেপারেট ভিডিও করতেছি। নেক্সট ভিডিওতে আমরা আসলে এই ডোমেইন ভেরিফিকেশনটা কিভাবে করে এবং এই সার্টিফিকেটটা কিভাবে ইনস্টল হয়, এই ব্যাপারটা আমরা দেখাবো। থ্যাংক ইউ।